মহারাজ, আপনার সময়টা এখন বেশ ভালো যাবার কথা। গ্রহ নক্ষত্র সব অনুকূলে, কোনো বড় কাজে হাত দেবার পক্ষে খুবই শুভ সময়। বলছো? বাবা বাবা বা, তার মানে এখন ভালো কাজে হাত দেওয়া যায়। হ্যাঁ, যায় যায় যায়, শুধু উত্তর পূর্ব দিক থেকে কোনো একটা চাপ এলেও আসতে পারে। মহারাজ, মুর্শিদাবাদ থেকে নবাব বাহাদুরের দূত আপনার সাক্ষাৎ প্রার্থী। এই দেখো, বলতে না বলতেই ঝড়ঝঞ্ঝা এসে গেল। যাও যাও, ডেকে নিয়ে এসো, নবাব বাহাদুরের কি বক্তব্য শুনি। যথা আজ্ঞা মহারাজ। প্রণাম মহারাজ। বলো বলো দূত, তোমার কথা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি। বলো বলো তো, নবাব বাহাদুর কি নির্দেশ পাঠালেন? নবাব বাহাদুর কাল কৃষ্ণনগর আসবেন পরিদর্শন করতে। সর্বনাশ, কিরকম ধুরন্ধর দেখেছো! আমাকে সময় দিল না। কি যে মতলব আছে কে জানে। না, মুখে হাসি নিয়ে কথা বলতে হবে। বাহ 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 বাহ, আগামীকালই আসবেন, তাহলে তো তোড়জোড় করে লাগতে হবে। তা দূত, তুমি এবার বিশ্রাম নাও। না, আমার বিশ্রাম নেওয়ার কোনো সময় নেই। আমার কাজ হলো আপনাকে জানানো হয়ে গেছে। এবার আমার যাওয়ার পালা। আপনার আজ্ঞা হলে আমি আসি। কি আর বলবো তোমায় দূত, তুমি তাহলে এসো। আর নবাব বাহাদুরকে আমার প্রণাম জানিও। নিশ্চয়ই মহারাজ, প্রণাম। গোপাল, দেখলে তো আমার কেমন ফাটা কপাল। ভাবছেন কেন মহারাজ? আমরা তো সবাই আছি। আমরা সবাই মিলে নোংরা আবর্জনা সাফ করে দেব। আমার বানর সেনা আছে না? আরে দেখো না, মানে কিভাবে কি করা যায়। তবে তোমার ওপর আমার বিশ্বাস আছে। এই রে, গোপাল যদি ওর নাতি নাতনিকে দিয়ে কাজ শুরু করে দেয়, তাহলে তো আমার আয় বন্ধ হয়ে যাবে। না 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 না, গোপালকে এখানে ঢুকতে দেবো না। মহারাজ, আমি তো আছি। বাচ্চাদেরকে দিয়ে কাজ না করিয়ে আমি বটা ঘটাকে দিয়ে কাজ করিয়ে নেবো। ওই মন্ত্রী আবার মহারাজকে লুটতে চাইছে। না না, এ তো হতে দেব না। মন্ত্রী মশাই, বাচ্চারা শুধু একা নয়, বাচ্চা বুড়ো সবাই মিলে, এমনকি আমরা সভাসদরাও হাত লাগিয়ে আমাদের রাজ্যকে জঞ্জাল মুক্ত করব। মহারাজ, আজ আমাদের ছুটি দিয়ে দিন, আমরা সবাই কাজ শুরু করি। ঠিক আছে ঠিক আছে, তোমাদের আজ অর্ধ দিবস ছুটি দেওয়া হলো। এখন জঙ্গল সাফ করতে হবে বলে কিনা অর্ধ দিবস ছুটি। চলুন মন্ত্রী মশাই, আমরা সবাই দঙ্গল বেঁধে জঙ্গল সাফ করি। আমরা সাজাবো নতুন করে আমাদের এই রাজ্য। আজ সারা দিন ধরে আমরা করব এই কঠিন কার্য। কি হে উজির, কেমন বুঝছো? এতক্ষণ তো কৃষ্ণচন্দ্র তুরুক নাচন নাচতে লেগেছে। জাহাপানা জাহাপানা, মহারাজ ভাবতেই পারবে না আমরা আমরা কেন কাল আচমকা যাব। দেখবো কৃষ্ণনগর কিরকম আছে, নোংরা না পরিষ্কার? নোংরাই থাকবে, পরিষ্কার করার সময় পাবে কি করে? অপরিষ্কার দেখবো আর কৃষ্ণচন্দ্রকে ধমকাবো। যত ধমক পাবে তত চমক পাবে, আর আমরা আমোদ পাবো। তারপর জাহাপানা ওই কৃষ্ণনগর থেকে কৃষ্ণচন্দ্রকে সরিয়ে আমাকে বসিয়ে দেবেন। একদম, আমার কথা আর কোনো নড়চড় হবে না। আমি আপনার কেনা গোলাম হয়ে থাকবো জাহাপানা। এখন কৃষ্ণচন্দ্র ছটপট করছে, খালি ভাবছে কাল কি হবে, কাল কি হবে। দেখলেন মহারাজ, কথায় আছে না, 10 মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। দেখুন কি ছিল আর কি হয়েছে। মন্ত্রী, এই বিষয়গুলো তো তোমার দেখার কথা। তোমার দেখছি কোনো সৌন্দর্য বোধই নেই। আমার লোক বল নেই মহারাজ, আর আজ আমার মন খুব খারাপ। তাই নাকি? তাহলে তোমার মন কি করলে ভালো হবে? সকাল থেকে আমি তো খালি বকা খাচ্ছি। আমার মন সত্যিই খুব খারাপ। আমি তো আপনার মন্ত্রী নাকি? ঠিক আছে,
এখন আমাকে কালকের ব্যাপার নিয়ে একটু ভাবতে দাও আর আমার সাথে থেকো, দেখবে আস্তে আস্তে মন ভালো হয়ে যাবে। আজ থেকে সবাই এক হয়ে থেকো কিন্তু। আর হ্যাঁ, গোপালের কথাটাকে মন্ত্রের মতো ধরে চলো, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। কি বুঝলে তো? বুঝলাম। কাল নবাব বাহাদুর এলে বোঝাবো কত ধানে কত চাল, খালি গোপাল গোপাল করা। উফ, আজ গায়ে গতরে খুব ব্যথা হয়েছে, খুব খাটাখাটনি হয়েছে। অগিনি, দাও তো দেখি নারকল মুড়ি আর শরবত। বলি চোখে কি দেখতে পাও না? দেখছো তো সন্ধ্যে দিচ্ছি। ওমা, বাবা এসে গেছেন। যাই আমি টুক করে পেনামটা করি, কতদিন পরে দেখা। পেনাম করে কত সুখ, সারা শরীর ঠান্ডা হয়ে গেল। কতদিন পরে আপনাদের দেখলাম। হ্যাঁ? কতদিন মানে? এই তো 3 মাস আগে তুমি আমার ঘাট থেকে নামলে। এটা কি রকম কথা? বলি ভালো কথা মুখে আসে না না? 5টা নয় 10টা নয়, একটা মাত্র জামাই। বাবা, ওই 3টে মাস না আমার কাছে 3 বছরের সমান। আমি যে কি হারাচ্ছিলাম বুঝতেই পারছিলাম না, তাই আজ দুপুরে চলে এলাম টুকুস করে। বাবা বলুন, ভালো করিনি? খুব ভালো করেছো বাবা, এটা তোমার নিজের ঘর, যখন মন চাইবে তখন আসবে। উফ, কি আদিক খেতা। রোজগার তো করতে হয় না, শ্বশুর মশাইয়ের লঙ্গরখানা খোলা। তা আমার দিকটা দেখা হবে না নাকি? আপনাকে কি করতে হবে সেটা বলুন না বাবা, আমি তো আছি। আমার গায়ে গতরে খুব ব্যথা, বুঝলে? একটু দলাই মালাই করে দাও দেখি। আর গিন্নি, দাও দেখি আমাকে নারকল মুড়ি, আমি ঘরে যাচ্ছি। চলো বাবা জীবন, আমাকে দলাই মালাই করবে, চলো। এমনু, আয়, তোর বাবার খাওয়ার ব্যবস্থা করতে হবে। কি বলছো মা? আমার সাথে রান্নাঘরে চল, তোর বাবার জল খাবারের ব্যবস্থা করতে হবে, চল। ঠিক আছে, চলো মা। রাত অনেক হয়েছে মহারাজ, এবার বিশ্রাম নিন। চিন্তায় ঘুম আসছে না রানী। ও, কাল যে কি হবে। কিছু চিন্তা করবেন না মহারাজ, সব ঠিক হয়ে যাবে। সময় সব ঠিক করে দেয় মহারাজ। তার চেয়ে বড় কথা, মনে রাখবেন মহারাজ, আপনার গোপাল আছে। সেটা আমি সব সময় মনে রাখি, কিন্তু এখন যেটা হয়েছে সেটা খুব বিপদের। নবাব বাহাদুর কি অভিপ্রায় হঠাৎ কৃষ্ণনগরে আসছেন সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, শুধুই কি আমাকে বিপদে ফেলা? যদি নবাব বাহাদুর বিপদে ফেলবার জন্যই আসেন, তবুও তিনি আপনার কিচ্ছু করতে পারবেন না মহারাজ। হ্যাঁ, বলছো রানী? তাই যেন হয়, তাই যেন হয় বাবা। অনেক চিন্তা মাথার মধ্যে ঘুরঘুর করছে বাবা জীবন। অনেকক্ষণ ধরে দলাই মালাই করছি, কেমন লাগছে বাবা? ও, তুমি এতক্ষণ আমাকে ওই দলাই মালাই করছিলে? আমি তো ভাবলাম আমাকে কে যেন সুরসুরি দিচ্ছে। যাকে যাই হোক, কিছু তো একটা করছিলে, ভালো। এবার কিছু শোনো। বাবারে, এবারে শুনতে হবে? আমি ভাবলাম আপনার ঘুম এসে গেছে, এবার আমি যাব। কোথায় আর যাবে, এসেছে তো আমার ঘরে। এবার দুদণ্ড বসো, কিছু সুখ দুঃখের কথা আলোচনা করি। আজ আর পোড়া চোখে ঘুম আসবে না। কেন বাবা, ঘুমের কি হলো? সব নবাব বাহাদুর নিয়ে নিয়েছে। মনে হয় মহারাজও না ঘুমিয়েই রয়েছে, বুঝলে? একটা দারুণ চাল চেলেছেন নবাব বাহাদুর। সে কি, নবাব বাহাদুরের চাল? না জানিয়ে হঠাৎ নবাব বাহাদুর কেন আসছেন, এটা তো আমি ধরতে পারছি না। কালকে আপনার সাথে আমি থাকতে পারি? ঠিক আছে, তাই থেকো। বলি সবাইকে তোমার মতো আকাশের তারা গুনে রাত কাটায়, হ্যাঁ? আর কিরকম বেআক্কেলে মানুষ, জামাইকে দিয়ে এত রাত পর্যন্ত গা হাত পা টের পালে। যাও বাবা, তুমি বিশ্রাম নাও। আসলে তোমার মাতা ঠাকুরানী কিঞ্চিত ঈর্ষা কাতর হয়ে পড়েছে। এই তুমি আমার সেবা করলে, এই সেবাটা তো উনি আর নিতে পারছেন না, তাই আফসোস। যাও যাও বাবা জীবন, তুমি তুমি শুয়ে পড়ো, যাও। কি বলে? তুমি যেটা শুনলে।
কৃষ্ণচন্দ্র, তোমার কাজকর্ম কিরকম চলছে সেটা সরেজমিনে দেখতে এলাম। তা কিরকম দেখছেন নবাব বাহাদুর? কি উজির, কিরকম দেখছো? দেখা তো সবে শুরু জাহাপানা। এখন তো অনেক কিছু দেখা বাকি। কি কি দেখা বাকি আছে তার একটা ফর্দ করে এনেছেন তো? কেন ফর্দ লাগবে কেন? বাহ, হয়তো কোনোটা দেখা হলো না, দিকে ফিরে গেলেন, পরে মনে পড়লো, তখন মনের কোণে আরো কত জায়গায় ব্যথা বেদনা হবে। ঠিক বলেছে বাবা জীবন। হ্যাঁ, ঠিকঠাক দেখে নেওয়াটা খুব জরুরি। এই বাবা জীবনটা কে গোপাল? আগে উনি আমার অর্ধাঙ্গিনীর বটবৃক্ষ নবাব বাহাদুর। কি বললে? অর্ধাঙ্গিনীর বটবৃক্ষ? সেটা কি? বাবা বাবা, বেশ জব্দ করেছে নবাব বাহাদুরকে। আগে বটবৃক্ষ হলো বট গাছ, আর বট গাছ এমন একটা গাছ যে গাছে সবাই আশ্রয় নেয়। থামো তুমি, আমাকে বট গাছ নিয়ে জ্ঞান দিচ্ছ? আমি জানি বট গাছে ছায়া সবাই বসে, এ আর নতুন কি? কিন্তু অর্ধাঙ্গিনীর বটবৃক্ষ মানেটা কি? ওই যে বলেন ছায়া, বট গাছের ছায়া, যে বট গাছ ছায়া দিয়ে আমার অর্ধাঙ্গিনীকে বড় করে আমার হাতে তুলে দিয়েছেন, আমিও তারই ছায়ায় আছি। আরো গুলিয়ে গেল জাহাপানা। তুমি খুব হিয়ালি করে কথা বলো। ভালো ভালো ভালো, আমি বুঝেছি, গোপাল তোমার শ্বশুর হয়। হ্যাঁ নবাব বাহাদুর। জাহাপানা, আমরা দেখতে এসেছি, কথা শুনতে নয়। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, আমরা তোমার রাজ্যে ত্রুটি বিচ্যুতি দেখতে এসেছি। চলো দেখাও দেখাও। বিচ্যুতি কিছু কি পেয়েছেন নবাব বাহাদুর? বিচ্যুতি তো পেতেই হবে জাহাপানা। চলুন তো এবার নদীর ধারে। হ্যাঁ ঠিক বলেছো উজির, এই নদীর ধার দেখতে হবে। চলো কৃষ্ণচন্দ্র, তোমার নদীর ধার দেখবো। চলো চলো। নবাব বাহাদুর কি চাইছে সেটাই তো বুঝতে পারছি না। নবাব আর উজিরের মতিগতি তো ভালো দেখছি না। ওরা কোনো না কোনো উপায়ে মহারাজকে ছোট দেখাতে চায়। দেখি নবাব বাহাদুর আপনারা কত দূর যেতে পারেন। খেলাটা বেশ জমে গেছে, আমাকে নবাব বাহাদুরের পাশে দাঁড়াতে হবে। এখানে এই বড় বড় পাথর রাখা কেন? আসলে নদীতে যখন বান আসে তখন এই পাথর দিয়ে আমরা বাঁধ বাঁধি। পাথরের এমন শক্তি বন্যা স্রোতকে আটকে দেয়। আমারও খুব শক্তি, আমি খুব শক্তিশালী নবাব। কি বলো হুজির? আগে জাহাপানা, একেবারে ঠিক কথা। বাংলার পাথর। আমি তাহলে বাংলার পাথর? আমার মতন শক্তিশালী? খুব ভালো উপাধি নবাব বাহাদুর, বাংলার পাথর। এতে হাসার কি হলো গোপাল? আসলে আমার অসত্য বৃক্ষ হেসেছেন একটা কথা ভেবে। এখানে আবার অশ্বত্থ বৃক্ষটা কি? আগে আমার অর্ধাঙ্গিনীর বটবৃক্ষ আমার সামনে দাঁড়িয়ে। উফ গোপাল, তোমার জামাই বড় বেয়ারা ধরনের মানুষ, জটিল। তা আপনি ঠিকই বলেছেন, শ্বশুর জটিল তাই জামাইও জটিল। আসলে যে কথাটা আমার মাথায় কোণে কোণে ঘুরছে সেটাকে একটু বাইরে আনি, কি বলেন নবাব বাহাদুর? হ্যাঁ হ্যাঁ, জটিলতা ছেড়ে সরল ভাবে বলো, কি বলতে চাইছো? বুদ্ধির কাছে পাথর হালকা। তার মানে তুমি কি বলতে চাইছো গোপাল? উনি কিছু বলতে চাইছেন না, বলছেন বুদ্ধি সবচেয়ে ভারী, মানে যার বুদ্ধি আছে সে সবচেয়ে শক্তিমান। কি বলছো জামাই, তুমি ভেবে বলছো তো? একদম ভেবেই বলছি। কৃষ্ণচন্দ্র, তোমার গোপাল আর গোপালের জামাই আমাকে যথেষ্ট অপমান করছে, আমি এর বিহিত চাই। আরে গোপাল, তুমি থামো আর তোমার জামাইকেও থামাও। মহারাজ, আমি কেন থামবো? আমি তো একদম সত্যি কথা বলছি। বুদ্ধির কাছে পাথর হালকা। তুমি কি বলছো গোপাল? তোমার কোনো ধারণা আছে এই পাথরগুলো কতটা ভারী? তুমি প্রমাণ করতে পারবে তো যে বুদ্ধির কাছে পাথর হালকা? এটা তো আমিও প্রমাণ করতে পারবো, এটা তো খুব সহজ জিনিস। কৃষ্ণচন্দ্র, তোমার গোপাল আর গোপালের জামাই কিন্তু আমার সহ্যের বাঁধ ভেঙে দিচ্ছে। আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। আমরা কি করতে এসেছিলাম জাহাপানা সেটাই তো ভুলে যাচ্ছি। উজির, আপনি একটু দাঁড়ান, আগে এই বিষয়টা মিটে যাক, তারপর সব ভাবা যাবে। হ্যাঁ হ্যাঁ, এই বিষয়টাই মেটাতে হবে। আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে পাথর জলের থেকেও হালকা, এমনকি পাথরকে জলে ডোবালেও ডুববে না। বেশ, পাথরকে জলে ডোবানোর পরেও যদি না ডোবে তাহলেই হবে তো? হ্যাঁ, তাহলেই হবে। শুধু হালকা নয়, এমন হালকা যে শিলা জলে ভাসবে। এ কি বলছো গোপাল? জলে ভাসবে শিলা? এটা কি গোপালের লীলা? গোপালের মাথা হয়েছে ঢিলা। বুঝতে পারছি না গোপাল, যে তুমি পাগল না আমি। রাজ্যতীশে গোপালের ছক কি বলছে? কিচ্ছু বলছে না, শুধু দেখছি
শুধু একটা কথাই বলতে পারি, উত্তর পূর্বের হাওয়ায় কৃষ্ণনগর টলমল। ঠিক আছে গোপাল, তুমি আর তোমার বাবা জীবন যদি কাল নদীতে পাথর ভাসাতে না পারো, তবে তবে এই 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 কৃষ্ণচন্দ্র, তোমার কি হাল করবো বলো তো? কি নবাব বাহাদুর? তোমার গর্দান নেবো। এ কি হলো? এ কি অমঙ্গল! দাসী, দাসী, মহারাজের কি কোনো বিপদ হলো? কি হয়েছে? কি হয়েছে রানীমা? কি হয়েছে? কি হয়েছে? দাসী, কোথাও কিছু নেই। হঠাৎ দমকা হাওয়া দিল, প্রদীপ নিভে গেল। মহারাজের কি কোনো বিপদ হলো? এটা তুমি কি করলে বলো তো গোপাল? তোমাদের দুজনের জন্য আমার এখন প্রাণ সংশয়। আমি যে কি করব? প্রাণ সংশয় হবে আপনার শত্রুর মহারাজ। আমাকে এখন নবাব বাহাদুরের পক্ষ নিতে হবে। কাল তো মহারাজের মোটামুটি শেষ দিন। তাহলে আমি এখন আসি মহারাজ। আমার মিষ্টি বউটা অনেকক্ষণ একা একা আছে, আমি ওর কাছে না গেলে ও খুব ভয় পায়। সে কি মন্ত্রী, তুমি আমাকে একা ফেলে চলে যাবে? তুমি না আমার মন্ত্রী, আমার বিপদে এইভাবে একা ফেলে যেতে পারবে? যে আপনাকে বিপদে ফেলেছে সে আপনার পাশে আছে তো মহারাজ। আপনার সাথে থেকে কেন নবাব বাহাদুরের বিরাগ ভাজন হই? প্রণাম মহারাজ। আর যার যার যাবার আছে তারা আমাকে ছেড়ে চলে যেতে পারো। না না না, আমি আর কিছুই মনে করব না। মহারাজ, চন্দ্র সূর্য যদি সত্যি হয় তবে এটাও সত্যি, বুদ্ধি সব থেকে ভারী। বুদ্ধির জোরে ভারী পাথরও জলে ভাসে মহারাজ। আমাকে আর মিথ্যে স্তোক দিও না তো। আমি জানি কাল আমার জীবনে কি হতে যাচ্ছে। মহারাজ, আপনি প্রাসাদে যান, রানীমা আপনার জন্য খুব চিন্তায় আছে। শুধু জেনে রাখবেন মহারাজ, নবাব বাহাদুর আপনাকে বিব্রত করবার জন্য এখানে এসেছেন। আমি ওনার উদ্দেশ্যটা ধরে নিয়েছি মহারাজ। কাল আমি সুদ সমেত ফেরত দেব। রানীমার আশীর্বাদ আমার মাথায় আছে যে। জয় হোক তোমার গোপাল, তোমার হাতেই রয়েছে দাঁড়িয়ে কৃষ্ণনগরের কপাল। আমার এখন আর ভয় করছে না মহারাজ, কারণ গোপাল হয়কে নয় করতে পারে, আর গোপাল সেটা করবেই। হ্যাঁ, তুমি এতটা নিশ্চিত যে গোপাল পারবে? পারবেই। আমার সিঁথির সিঁদুর গোপাল ঠিক রক্ষা করবে মহারাজ, দেখবেন। কি হে গোপাল, আর গোপালের বাপধন দেখি পাথর জলে কি করে ভাসাও দেখি। নবাব বাহাদুর বাপধন নয়, বাবা আমাকে বাবা জীবন বলে ডাকে। ওই একই হলো, যাহা বাবা জীবন তাহাই বাপধন। এ কিরকম কথা বললেন উজির মশাই? আমার আমাশা কি এক? মাছ দেখাতে বললে আপনি কি মাছরাঙা দেখাবেন? জল চাইলে জলপাই দেবেন? বেলফুল বললে আপনি বুঝি বেলফল আনবেন? বাবা, আমার ঘাট হয়েছে। কথায় কথা বাড়ে। দেখাও দেখাও, এবার তোমাদের কেরামতি দেখাও। জয় রানীমার জয়, জয় মহারাজের জয়। গোপাল যে কি চাইছে আমি তো কিছুই বুঝতে পারছি না। ভারী পাথর জলে ভাসবে, এ কি সম্ভব? বাবা, তাহলে আমি শুরু করি? হ্যাঁ, শুরু করো। জাহাপানা, থামতে আদেশ করুন। আমার মনে হয় ওগুলো পাথর নয়, গোপাল আর গোপালের জামাই আমাদের সাথে তঞ্চকতা করছে। উজির মশাই, আপনার মনে হচ্ছে এটা পাথর নয়, কি তাই তো? আমারও তাই মনে হচ্ছে। ওগুলো কাঠ, আর তাতে কালো রং করা। উজির মশাই, আপনি তাহলে এখানে এই কাদায় নেমে পরীক্ষা করে যান, এটা পাথর না কাঠ। দাঁড়ান উজির মশাই, দাঁড়ান, আমিও আপনার সাথে পরীক্ষা করতে যাব। চলে আসুন মন্ত্রী মশাই, দেখবেন আপনার মাথার মধ্যে যে নিরেট পাথরটা আছে তার সাথে কোনো প্রভেদ নেই। আসুন মন্ত্রী মশাই, দাঁড়িয়ে পড়লেন কেন? উজির মশাই আসুন। না জাহাপানা, পাথর। ব্যাস হয়ে গেছে, এবার জলে ভাসাই। হ্যাঁ, এসো গো পুটির বাবা, পুটি, ন্যাপলা, গুলটে, সেনাপতি, তোমার দলবল, পাথরটাকে ঠেলতে হবে তো। মা, কি হবে গো? তোমার জামাই পারবে তো? পারবে, পারবে। তোর বাবার মাথায় অনেক বুদ্ধি রে। তোর বাবা বুদ্ধির চাষ করে। হ্যাঁ, নিশ্চয় কিছু একটা কল কবজা করেছে। হ্যাঁ, নাও
জোর লাগিয়ে হেইয়ো, পাথর ঠেলো হেইয়ো। জলে ভাসাও হাইয়ো, মারো ঠেলা হেইয়ো, ধাক্কা দাও হেইয়ো হেইয়ো। হাইয়ো। এ কি পাথর এত বড় যে জলের নিচে তো ডুবছেই না। জাহাপানা, এ কি করে সম্ভব? গোপাল আর গোপালের জামাই তো সত্যি অসম্ভবকে সম্ভব করলো। রানীমা, বুদ্ধির কাছে সবকিছু হালকা। আপনি সেদিন বলেছিলেন পাথরকে জলে ডোবালেও যেন না ডোবে, আর আজ আমি সেটাই চাক্ষুষ প্রমাণ করে দিলাম। জয় গোপালের জয়। গোপাল, গোপাল কি করি অসম্ভবকে সম্ভব করলে আমাকে বলো না। বাবা জীবন, তুমি বলো। মহারাজ, এইখানে নদীর গভীরতা কম, তাই ঠেলে পাথরটাকে নদীর মধ্যে ঠেলে দিলাম। এখন ভাটার সময় জল কোমরের কাছে, নদীর নব্যতা কম আছে, তাই পাথরটা তলায় আটকে আছে। ওপর থেকে মনে হচ্ছে পাথর ভেসে আছে। সত্যি গোপাল, তুমি প্রমাণ করলে বুদ্ধির কাছে সব হালকা। কৃষ্ণচন্দ্র, আমি তোমার সত্যি ক্ষতি করতে এসেছিলাম, কিন্তু পারলাম না। গোপালের কাছে আমি হেরে গেলাম। সত্যি তুমি খুব ভাগ্যবান কৃষ্ণচন্দ্র, তোমার কাছে গোপাল আছে। এবার আমি কি করি? মহারাজ, যাক, আপনি সুস্থ স্বাভাবিক আছেন। এই, কে আছিস? এই মন্ত্রী মশাইকে জোয়ার আসলে হাত পা বেঁধে একেবারে নদীতে ভাসিয়ে দিবি। মহারাজ, আমার খুব ভুল হয়ে গেছে মহারাজ। জোয়ারে এই মরা নদী খরস্রোতা হয়ে ওঠে, হাত পা ডুবে থাকলে তো মরে যাবো। আমার গিন্নির কি হবে মহারাজ? যাও যাও, তোমার গিন্নি একা আছে, তুমি বরং ওখানেই যাও। আমার রাজসভায় তোমার আর স্থান নেই। থাকলে গোপাল খুলবে কপাল, গোপাল পরম ধন। ভজ গোপাল সন্ধ্যা সকাল, সুস্থ থাকবে মন। গিন্নি, এ কি গিন্নি, এ তুমি কি করছো? আর শাড়ি দেখছি গো, শাড়ি। এই শাড়িগুলো পরলে আমায় কত সুন্দর লাগবে বলো। কিন্তু এত শাড়ি তুমি পেলে কোথায়? কিনলাম তো, আজ একজন বেচতে এসেছিল, কিনলাম। বাহ, বেচতে এসেছিল আর তুমি কিনে নিলে। কি করবো বলো, তুমি তো আর শখ করে আমায় কিনে দাও না। অত স্বাদ আমার নেই গিন্নি। উফ, তোমাকে নিয়ে না আর পারি না গিন্নি। মোহরগুলোকে শুধু শুধু এইভাবে নষ্ট করা কোনো মানে হয়? নষ্ট? হ্যাঁ গো, এটা বলতে তোমার একটু কষ্ট হলো না গো? আমার কতদিনের স্বপ্ন শাড়ি। আমি শাড়ির গাদায় বসে আছি, আমার চারিদিকে শাড়ি শাড়ি। আর সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে আমার মাথায় ভাঙছে হাড়ি। শুদ্ধ বাড়াবাড়ি। কি হে গোপাল, আজ এরকম মুখ গোমরা করে বসে আছো যে বড়? গিন্নি খেতে দেয়নি নাকি? সবসময় মস্করা করবেন না তো মন্ত্রী মশাই, ভালো লাগে না। সে কি মস্করা শুনে তুমি লোহার করার মতো শক্ত হয়ে যাচ্ছ কেন হে? হ্যাঁ গোপাল, কি হয়েছে তোমার একটু খুলে বলো দেখি। সকাল থেকেই তো মুখ গোমরা করে বসে আছো, একটা কথাও বলছো না। কি আর বলি মহারাজ, আমার বহু কষ্টের সঞ্চয় সব শেষ হয়ে যাচ্ছে। সে কি করে? আরে তোমরা তো মাত্র দুজন মানুষ। তা তো বটেই, কিন্তু আরেকজন মানুষের শাড়ির চাহিদা যে দিন দিন বেড়েই যাচ্ছে। এই কালই তো বাড়ি ফিরে দেখে গিন্নি 5-5টা নতুন শাড়ি কিনে বসে আছে। ও এই ব্যাপারে আপনি হাসছেন মহারাজ, আর আমি এদিকে ভেবে ভেবে ক্লান্ত হয়ে পড়ছি। গিন্নি কিনেছে শাড়ি, তাই গোপালের আর চিন্তা ভারী। আরে গোপাল, সবেরই একটু শাড়ির প্রতি দুর্বলতা থাকে, থরি দুর্বলতা, ওটা মেনে নিতেই হবে, কিচ্ছু করার নেই। এই তো তোমাদের রানীকেই দেখো না, দুদিন ছাড়াই একটা করে নতুন শাড়ি কেনে। আপনি হলেন কে মহারাজ? আপনার সাথে আমাদের তুলনা। কিন্তু গোপাল, এটা ভুল না। তুমিও গোপাল ভাঁড়, মহারাজের রাজসভার একমাত্র ভাঁড়। তোমার গিন্নির তো একটু সকাল্লাদ থাকবেই। আপনাকে আর মাঝখানে ফোড়ন কাটতে হবে না মন্ত্রী মশাই। আহা গোপাল, মন্ত্রী তো ভুল কিছু বলেনি। ধন্যবাদ মহারাজ, আমি তো এটাই বলতে চাইছি। তুমি যেমন রসগোল্লার হাঁড়িতে খুশি, তোমার গিন্নি তেমন শাড়িতে খুশি। আরে
দিদি এসো এসো, তা জল নিতে এসেছো বুঝি? হ্যাঁ গো পুটির মা, এই রান্না বসাতে হবে তো। আমার তো সেই কখন রান্না সারা হয়ে গেছে, তাড়াতাড়ি বেরোতে হবে তো। তা কোথায় বেরোবে গো? ওমা, তুমি জানো না আজ উত্তরের মাঠে মেলা বসেছে তো, কত শাড়ির দোকান বসেছে। দোকান? নতুন শাড়ি? বাহ বাবা 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 বাহ! তা যাবে নাকি? চলো না, বেশ একসাথে যাওয়া যাবে। যাবো, হ্যাঁ যাবো, কিন্তু রান্না? ও যাকে, চিড়ে মুড়কি খেয়ে নেবে খন। ঠিক আছে যাবো যাবো, আমি এক্ষুনি সেজে গুজে বেরোচ্ছি। হ্যাঁ গিন্নি, ও গিন্নি, খেতে দাও, খুব জোর খিদে পেয়েছে। কি কোথায় চললে? এই মেলায় যাচ্ছি গো, মেলায়, ওই পুটির মার সাথে। হ্যাঁ মেলায়? সে কি? আহা, এতে অবাক খবর কি আছে? আমি তোমাকে বলেছি না, আমার স্বপ্ন আমার চারিদিকে শুধু শাড়ি আর শাড়ি থাকবে। আজ আমি শাড়ি কিনবো, শাড়ি শাড়ি। আর খাবার? আজ রান্না করার সময় পাইনি, বলি চিড়ে মুড়ি খেয়ে নাও। হায় রে, তোমার সব সঞ্চয় শেষ হয়ে যাচ্ছে। না না, কিছু একটা করতে হবে। এই সিন্দুক আমি লুকিয়ে রাখবো। এই তো, এইবার আর সিন্দুকের সন্ধান পাবে না, আর শাড়িও কিনতে পারবে না। আমার নাম হলো গোপাল ভাঁড়, বুঝলে গিন্নি? না দাদা, না 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 না, এইটা ঠিক পছন্দ হচ্ছে না। হ্যাঁ তাহলে এইটা নিন, এইটা মাত্র 30 করি। 30 করি? বাপরে বাপ, এত দাম? তাই না তাই, আজকাল সব জিনিসপত্রের দাম এত বেশি না। দেখুন দাদা, এই 10টা শাড়ি নিলাম আপনার থেকে। হ্যাঁ, এইটার দামটা একটু কম আন দাদা। হ্যাঁ হ্যাঁ, এইটার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুধুমাত্র আপনার জন্য 27 করি। ঠিক আছে, এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে বলে এত দাম দিয়ে কিনছি। দিয়ে দিন। বেশ বেশ, তাহলে সব মিলিয়ে হলো 5 মোহর 4 করি। এই যে এসে গেছেন দেখছি। তা আজ কটা শাড়ি কেনা হলো শুনি? ওই 11টার মতো কিনেছি, আর পুটির মাকে একটা কিনে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, বলো কি গিন্নি? তা কত খরচা করে এলে? বেশি না, ওই 5 মোহর 4 করি। এই মরেছে। এই দেখো, খরচা শুনে আমার বুকের বাঁদিকটা কেমন আনচান করছে গিন্নি, কেমন ঢিপ ঢিপ করছে। বাবারে, এই মনে হয় হৃৎপিণ্ডটা বেরিয়ে এলো গিন্নি। তোমার শুধু ঢং, এখনো ঢিপ ঢিপ করার কিছুই হয়নি। আমি কাল সকালে আবার অন্য একটা শাড়ির দোকানে যাবো। হ্যাঁ, শুনেছি ওখানে বেশ অনেক ভালো ভালো শাড়ি আছে গো। হ্যাঁ, তা তো যাবে। আমার একটা তেল কল আছে কিনা? ওসব আমি জানি না। হ্যাঁ, আমার স্বপ্ন হচ্ছে। থাক, জানি, আর বলতে হবে না। তোমার স্বপ্নের চক্করে আমি না ঘুমিয়েও দুঃস্বপ্ন দেখছি। এবার মোহর কোথায় পাবে গিন্নি? মোহর তো আমি লুকিয়ে রেখেছি। সে তুমি যাই বলো, আমি তো যাবই। হ্যাঁ, গিন্নি, মোহর তুমি পাচ্ছ না,
বৃথাই যাবে তোমার এ সাজ। আরে এই সিন্দুকটা কোথায় গেল? এখানেই তো ছিল। আচ্ছা আচ্ছা, নিশ্চয় লুকিয়ে রেখেছো। ঠিক আছে, আমিও কম যাই না, ওই সিন্দুক আমি খুঁজে বের করবই। নিশ্চয় ঘর থেকে বের করে এখানেই কোথাও রেখেছে। এই যে যা ধরেছি। এই যে শোনো, তুমি গোপাল ভাঁড় হলে কি হবে, আমিও তোমার বউ। এই যে 10 মোহর নিয়ে চললাম দোকানে। না 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 না, এইভাবে তো চলতে দেওয়া যায় না, কিছু একটা করতে হবে। কি ব্যাপার কি গোপাল, আজও তোমার মুখটা এরকম ঝুলে আছে কেন গো? আর কেন, ওই একই কারণ, শাড়ি। আহা, শাড়ি নিয়ে বড্ড বাড়াবাড়ি হচ্ছে মনে হচ্ছে। মস্করা করবেন না মন্ত্রী মশাই, এই অবস্থা না আপনার সাথেও হতে পারে। না 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 না, আমার ওসবের ভয় নেই। আমার গিন্নি বাড়ি থেকে বেরোতেই চায় না, সে আর শাড়ি কিনবে কি করে? তা গোপাল, ট্যাঙ্ক খালি হয়ে গেলে আবার আমার থেকে ধার নিতে পারো। হ্যাঁ, সুদ বেশি দিতে হবে না, মাত্র 10%। বাবা, আপনি আবার সুদের ব্যবসা ফেঁদে বসেছেন নাকি? বসিনি, তবে তুমি নিলে বসতে পারি, কারণ আমি জানি যে তোমার গিন্নি শাড়ি কিনেই সব উড়িয়ে দেবে, আর তোমার ধার শোধ করতে করতে মাথার ঘাম পায়ে পড়ে যাবে। ধার 10% সুদ। ও, মাথায় একটা বুদ্ধি আসছে বলে মনে হচ্ছে। এ কি গোপাল, তুমি দাঁড়িয়ে পড়লে কেন? মন্ত্রী মশাই, আপনার বুদ্ধিটা কিন্তু মন্দ নয়। মানে আমি আমি ধার নিতে চাই। তাই নাকি? বাবা 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 বাবা, বেশ বেশ, এই তো গোপাল আমার জালে পা দিচ্ছে। তা কত মোহর সুদ নিতে চাও গোপাল? ওই 200 সোনার মোহর। 200? এত মোহর? হ্যাঁ মন্ত্রী মশাই, অনেক শাড়ি কিনতে হবে তো। তা বেশ বেশ বেশ, আমি ধার দেব, কিন্তু ওই 10% সুদে, মনে থাকে যেন। মনে থাকবে মন্ত্রী মশাই, শুধু আমার বদলে আপনি আমার গিন্নির থেকে মাসের কিস্তি আদায় করবেন। তাতে আমার কোনো আপত্তি নেই, আমি 10 মাসের জন্য ধার দেব। মানে তুমি মোট 220 সোনার মোহর আমায় ফেরত দেবে। মানে প্রতি মাসে 22 মোহর, তাই তো? ঠিক আছে, তাহলে আজ রাজসভা শেষে চলে এসো আমার বাড়ি। ঠিক আছে মন্ত্রী মশাই। তাহলে গোপাল, মনে থাকবে তো, মাসে 22 মোহর? মনে থাকবে মন্ত্রী মশাই। গোপাল, আমি জানি তুমি আমার মোহর ফেরত দিতে পারবে না, আর না পারলেই আমি তোমার ঘর বাড়ি জায়গা জমি সব বাজেয়াপ্ত করে নেব। মন্ত্রী মশাই কি ভেবে ধার দিয়েছেন সেসব আমি জানি, কিন্তু মন্ত্রী মশাই, আমার নাম গোপাল ভাঁড়, এক ঢিলে কিভাবে 2 পাখি মারতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। এই দেখো গিন্নি, তোমার জন্য কি এনেছি। কি এনেছো গো? তুমি বারবার বলতে না তোমার স্বপ্নের কথা। হ্যাঁ, আমার স্বপ্ন, আমার চারদিকে শুধুই শাড়ি থাকবে, শুধুই শাড়ি। হ্যাঁ, সেই জন্যই তো তোমার নামে আমি 200 সোনার মোহর মন্ত্রী মশাইয়ের থেকে ধার নিয়ে এসেছি। এনা, এই দিয়ে তুমি একটা শাড়ির দোকান খুলতে পারবে। শাড়ির দোকান? কিন্তু আমি তো শাড়ি কিনতে চাই।
আরে শাড়ির দোকান খুলতে গেলে তো শাড়ি কিনতেই হবে গিন্নি। তারপর যখন যেটা ইচ্ছে হবে তখন সেটা পরবে, আর তোমার চারিদিকে শুধুই শাড়ি থাকবে, শুধুই শাড়ি। এটা তুমি একদম ঠিক বলেছো গো। ঠিক আছে, আমি শাড়ির দোকানই খুলবো। হ্যাঁ, শুধু মাসে মাসে মন্ত্রী মশাইকে 22টা করে সোনার মোহর দিতে হবে। ঠিক আছে ঠিক আছে, এই যতগুলো শাড়ি বিক্রি হবে না এই তার থেকে দিয়ে দেবো কোন। হ্যাঁ, বেশ বেশ, এই তো বুঝে গেছে। তাহলে আর দেরি কেন, আজই গিয়ে শাড়িগুলো কিনে আনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই 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 যাই। কি মজা, শাড়ি কিনবো, শাড়ি কিনবো, শাড়ি কিনবো। গিন্নি, এবার শুধু দেখতে থাকো কত ধানে কত চাল। বাহ 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 বাহ, এতদিনে আমার স্বপ্ন পূরণ হলো। চারিদিকে শাড়ি শাড়ি, এই যেটা ইচ্ছে হবে তখন সেটা পরবো। এই এসো এসো পুটির মা, এসো দেখো আমার শাড়ির দোকান কেমন হয়েছে। বাহ বাহ, বেশ ভালো তো। বাহ বাবা বাবা বাহ, এইটা দেখো 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 আমার গায়ে কি সুন্দর লাগছে। বাহ, বেশ ভালো লাগছে তো। তা শাড়ি কিছু বিক্রি হলো? হয়েছে এই একটা, সে হোক চাই নাই হোক, আমি যে এত শাড়ি দিয়ে আবৃত হয়ে আছি না, এইটাই বেশ ভালো লাগছে গো। হ্যাঁ, 1 মাস পরে কিন্তু আর ভালো লাগবে না। চুপ করো তো, 1 মাস কাটুক আগে। হ্যাঁ, গোপাল, ও গোপাল, এই যে মন্ত্রী মশাই এসে গেছেন। আসবো না, 1 মাস হয়ে গেল, আমার প্রথম কিস্তিটা দাও। সে তো আপনি আমার গিন্নির কাছ থেকে নেবেন মন্ত্রী মশাই। গিন্নি, বলি ও গিন্নি। একটা খারাপ খবর আছে মন্ত্রী মশাই, বলি 22 মোহর তো হচ্ছে না, মেরে কেটে এই মাত্র 11 মোহর হয়েছে। হ্যাঁ, সে কি কিস্তিতে ফাঁকি? না 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 না, এই জিনিস তো ক্ষমা করা যায় না। না মন্ত্রী মশাই, এই পরের মাসে আসুন না, আমি 2 মাসের একসাথে দিয়ে দেব, কথা দিচ্ছি। বেশ, শুধু তোমার কথায় রাজি হলাম গোপাল গিন্নি, কিন্তু পরের মাসে না পেলে আমি তোমাদের এই বাড়ি বাজেয়াপ্ত করব, এই বলে দিলাম। দেখলে তো গিন্নি, আমি বারবার বলেছিলাম শাড়ি বেচার দিকে মন দাও। মস্ত বড় ভুল হয়ে গেছে গো, এবার কি করি? তুমি একটা ভালো খদ্দের ধরে দিচ্ছি গিন্নি। মন্ত্রী মশাইয়ের গিন্নির শাড়ির খুব শখ, কিন্তু বেচারি ঘর থেকে বেরোতে পারে না। তুমি দুপুরে একবার তার কাছে যাও, 10 শাড়ি নিয়ে যাও। ঠিক বলেছ, আমি আজই যাবো। হ্যাঁ, শুধু মন্ত্রী গিন্নিকে এটা বলো, এসো এসো গোপাল গিন্নি, বলি কতদিন পরে তোমার সাথে দেখা, বাড়ি থেকে তো আর বেরোনোই হয় না। এসো এসো এসো। এই সেই জন্যই তো আমি এলাম। হ্যাঁ, আসলে আমি একটা নতুন শাড়ির দোকান করেছি, তাই ভাবলাম আপনার কাছে কয়েকটা শাড়ি নিয়ে যাই। শাড়ি? বাহ, কতদিন কিনিনি। কই 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 কই, দেখাও দেখাও শাড়ি দেখাও। এই এই দেখুন দেখুন, এটা দেখুন 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 দেখুন। এই যে 3 মোহর আর 21 কুড়ি, এই নাও। পরের সপ্তাহে আবার এসো কিন্তু। হ্যাঁ 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 হ্যাঁ, নতুন নতুন শাড়ি নিয়ে আসবো। বাবা 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 বাবা,
সপ্তাহে এরকম বিক্রি হলে এখান থেকেই আমার কিস্তির টাকা উঠে যাবে। শুধু একটা আবদার আছে, হ্যাঁ, আপনি যে আমার থেকে শাড়ি কিনছেন না সেটা মন্ত্রী মশাইকে এখন বলবেন না, হ্যাঁ, বলি 10 মাস পরে বলবেন। কেন গোপাল বউ? আসলে ওনার সঙ্গে একটু খিটিমিটি আছে তো, এই তাই আর কি। হ্যাঁ, ও ঠিক আছে ঠিক আছে, আমি 10 মাস পরে বলবো, তুমি চিন্তা করো না। গোপাল, ও গোপাল, এই যে মন্ত্রী মশাই, এই নিন আপনার 2 মাসের কিস্তির মোহর। এত মোহর! বাহ, বলি ব্যবসা বেশ ভালোই চলছে মন্ত্রী মশাই। হ্যাঁ, বেশ 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 বেশ, আমি তাহলে আবার পরের মাসে আসবো। হ্যাঁ, আসি। এই হলো আপনার শেষ কিস্তি। এতদিনে আপনার সব ধার সুদ সমেত মিটে গেল। হ্যাঁ, কি মন্ত্রী মশাই, এবার খুশি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুশি খুশি। দূর দূর দূর, ভাবলাম গোপালের ঘর বাড়ি বাজেয়াপ্ত করে ওকে শিক্ষা দেব, কিন্তু তার হলো কই। যাকগে, সুদ তো পেলাম, এটাই আমার লাভ। আসি। কি গিন্নি, ধার বাকি তো সব মিটে গেল, এবার যত ইচ্ছে শাড়ি পরবে তো নাকি? না গো না, আমি এই 10 মাসে অনেক কিছু বুঝে গেছি গো। 10টা শাড়ি নিজে পরার থেকে যদি বিক্রি করি তাহলে আমার অনেক অনেক লাভ হবে গো। বাহ, এই তো, এটা বোঝানোর জন্যই তো আমি ধার নিয়েছিলাম। সত্যি তোমার বুদ্ধির জবাব নেই। এবার মন্ত্রী মশাইয়ের যে কি অবস্থা হবে আমি তাই ভাবছি। যাই দেখে আসি। এই যে শোনো না, আমি অনেকগুলো শাড়ি কিনেছি, একটু দেখো না, দেখো। গিন্নি, আরে এতগুলো শাড়ি তুমি কবে কিনলে? আরে কার থেকে কিনলে? ওই গোপাল বউয়ের থেকে। গত 9 মাসে আমি এইগুলো কিনেছি, দেখো দেখো দেখো। আরে সে কি, তুমি আমায় বলনি কেন? ও আমায় তোমায় বলতে বারণ করেছিল। নিশ্চয়ই এটা ওই গোপালের বুদ্ধি। তা কত মোহরের শাড়ি কিনেছো এই 9 মাসে? এইটা 230 মোহরের মতো তো হবেই। গোপাল, আমার মোহর নিয়ে তুমি আমারই ধার মেটালে। গোপাল গোপাল আবার আমায় ঠকিয়ে দিল। মন্ত্রী মশাই, এক ঢিলে কিভাবে 2 পাখি মারতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। ওদিকে আমার গিন্নিও পথে চলে এলো, আর এদিকে আপনি। ব্যাপার কি গোপাল? রাজসভার কাজ শিখিয়ে তুলে দিয়ে তোমার এখন এই সব সাজগোজের দিকে মন বসেছে। কি করি বলুন মহারাজ, গিন্নি যত্ন করে নিজের হাতে বানিয়ে সাজিয়ে গুছিয়ে পাঠাতে চাইলে না তো বলতে পারি না। বলো কি? তবে তো দারুণ ব্যাপার। না 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 না, তবে গোপালের 7 খুন মাপ।
গিন্নির হাতে সাজা, গোপালকে লাগছে খাসা, একেই বলে ভালোবাসা। গোপালের গিন্নির হাতের কাজেরও তারিফ করতে হবে, যে সে কি আর এমনি পারবে? না না গোপাল, তোমার গিন্নির উৎসাহ বাড়াতে হবে, থামলে চলবে না। আগে মহারাজ বললে হবে, খরচা আছে, দেখা যাক কেমন কি করতে পারে। ব্যাস হয়ে গেল। মহারাজ অমনি গোলে জল হয়ে গেলেন। গোপালের কপালটাই এরকম। তবে আমিও ছাড়বার পাত্র নয়। গোপাল যে সেজে গুজে ফুর্তি করে বেড়াচ্ছে সেটা প্রমাণ করেই ছাড়বো। দরকার হলে গোপালকে একেবারে চোখে চোখে রাখবো। ব্যাপার কি বলতো, মন্ত্রীমশাই ডাকের পরে ডাক দিয়ে অস্থির করে দিচ্ছে। মনে হচ্ছে বিশেষ কোনো কাজ আছে, তাই আমাদেরও এই তালে নিজেদের মতো করে গুছিয়ে নিতে হবে। কিরে, আমাকে দেখতে পেয়ে যেন ধীরে চলো নীতি নিয়ে নিলি। এখন যেটা বলছি সেটা মন দিয়ে শোন। আজকাল ওই গোপালের চালচলনটা খুব একটা সুবিধের ঠেকছে না। সেজে গুজে যেন বেশ কেতা দুরস্ত হয়ে চলছে ফিরছে। সেই দেখে আপনার বুঝি হিংসে হচ্ছে? হিংসে না করে চেষ্টা করলেই তো ল্যাটা চুকে যায়। শুধু শুধু চিন্তা করে কি লাভ? লাভ লোকসানের তোরা আর কি বুঝবি? গোপাল গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে বটে, তবে ওর হাওয়া আমি খুলবো। তবে আমরা কি করব? না মানে আমাদের কি করতে হবে? হ্যাঁ শোন, তোরা লুকিয়ে লুকিয়ে ওর ওপর নজরদারি করবি, আর তেমন কিছু এদিক ওদিক দেখলেই শো করে এসে আমাকে খবর দিবি। তারপর আমিও দেখাবো কে কত ধানে কত চাল। ওত পেতে থাকলে তেমন কিছু চোখে পড়ে যেতে পারে। হ্যাঁ, তারপরেই আমাদের কপাল খুলে যেতে পারে। আরে আরে, ওই তো কারা যেন ঢুকলো মনে হলো। গোপাল নিজে এগিয়ে এসে ওদের খাতির করে নিয়ে গেল। না না, কোনো ভুল নেই, পরিষ্কার দেখলাম তো। গাঁটরি ভরে কিছু নিয়ে দুটো লোক গরুর গাড়ি চেপে বেরিয়ে গেল। আর গোপালও তো সঙ্গে সঙ্গেই দরজা বন্ধ করে দিল। ছাড় ওসব কথা। আমাদের আর অত ভেবে লাভ কি বল? আমাদের কাজ তো ওই ঠিক জায়গায় ঠিক খবরখানা পৌঁছে দেওয়া। চল তবে তাই করি। দাঁড়া আরো কয়েকদিন নজরে রেখে তারপর একসাথে জমিয়ে বেশ ভালো করে মন্ত্রী মশাইয়ের মাথাটা ভারী করব। দেখুন মন্ত্রীমশাই, দেখুন, একেবারে নিজের চোখে ড্যাব ড্যাব করে দেখুন। গোপালের কেমন বারবারন্ত হয়েছে। আমরা তো সব নজর রাখছি। তাই তো দেখছি রে, তোরা যা বলেছিলি তা একদম ঠিক, একদম। বাড়িটা পর্যন্ত রং করে ঝাঁ চকচকে করে দিচ্ছে। শুধু বাড়ি নয়, খেয়াল করে দেখলে আরে কত জিনিস চোখে পড়বে। রঙের সঙ্গে নতুন শাড়ি, জুতো, সেই সবও হচ্ছে। তাহলে এবার আমি বরং একবার গোপালকে বাজিয়ে দেখি। হ্যাঁ, কি হে গোপাল, হালচাল দেখে তো বেশ ভালোই আছো বলে মনে হচ্ছে। এদিকে বাড়ির রংখানাও তো ভালোই হাঁকিয়েছো দেখছি। সবই তেনার ইচ্ছে, আমি তো নিমিত্ত মাত্র। সেটাই তো ভাবছি নিমিত্ত এত বৃত্ত পাচ্ছে কোথা থেকে? বাড়ির রঙের সঙ্গে তোমাদের পাড় ভাঙা নতুন পোশাক, নতুন জুতো, বলি এত খরচা করছো কি করে? হ্যাঁ, কি করে? ব্যাপারটা কি বলো তো গোপাল? তুমি কি আজকাল কোনো উপরি কামাই করছো নাকি? না হলে এত পয়সা করে আসছে কোথা থেকে? দেখো কাণ্ড, কেউই যে কিছু বলেন না, শুধু তাকিয়ে দেখে আর ফিক করে হাসে। ভালো মজা পেয়েছো তো, মুখে কোনো কথা নেই, এদিকে মুখ টিপে হাসি আছে 16খানা। বেশ,
বেশ মজা আমিও দেখাবো, এমন মজা দেখাবো যে একেবারে টের পাইয়ে দেব। এই চুলটা অন্যরকম করে আঁচড়ে নিলাম, মোটা করে কাজল পরলাম, মুখটাও বেশ সাদা করলাম। না 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 না, এটাতেও ঠিক চিনে ফেলবে। অন্য কিছু সাজতে হবে, অন্য কিছু। তাহলে তাহলে বরং বরং পোশাকটা বদলে ফেলি। হ্যাঁ, তবে পোশাক তো না হয় খুঁজছি, তবে তবে তার সঙ্গে যদি বেশ একটা ঝাঁকড়া মতো চুল লাগানো যায়, এই একটা মানে তাহলে তাহলে একেবারে জমি যাবে। হ্যাঁ, এমন একটা সাজতে হবে যাতে গোপাল কিছুতেই আমাকে চিনতে না পারে, তাহলেই ওর ওপর নজর রাখতে আমার সুবিধা হবে। ব্যাস 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 ব্যাস, এইটা একেবারে জমকালো হয়েছে, একেবারে জমকালো, এটাতেই হয়ে যাবে। মনে মনে আমার দারুণ ফুর্তি হচ্ছে, বুঝলে গিন্নি। তার কারণ হলো আমরা যে কি করছি কেউ ঘুণাক্ষরেও টের পাচ্ছে না। এইভাবে চুপি চুপি কাজ করাটাই ভালো। হ্যাঁ, না হলে তো বলা যায় না কখন কার নজর লেগে যায়। হ্যাঁ, সে কি আর লাগতে বাকি আছে ভেবেছো? মন্ত্রী মশাই তো শুধু ছানা বড়ার মতো চোখ করে দেখছে আর ভাবছে হচ্ছেটা কি। কিন্তু তুমি বারবার পিছন দিকে আর চোখে তাকিয়ে কাকে দেখছো বলো তো? হ্যাঁ, কেউ যেন মনে হচ্ছে পিছু পিছু আসছে, তবে আমি যে ব্যাপারটা ধরে ফেলেছি এটা বুঝতে দিলে চলবে না। তবে আমরা কি করব? কি আবার করব? এমন ভাব করব যেন লুকিয়ে লুকিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, তারপরে ছপ করে চেপে ধরবো। গোপাল ভেবেছে আমাকে লুকিয়ে কাজ হাসিল করবে, কিন্তু ও যদি যায় ডালে ডালে, তবে আমিও যাই পাতায় পাতায়। আমিও দেখছি তুমি কোথায় যাও চাঁদ, তুমি কোথায় যাও। আরে আরে, ওই দেখ দাদু আর দিদা হাঁটি হাঁটি পা পা করে পায়চারি করতে বেরিয়েছে। আমি তো অন্য কিছু দেখছি রে, ওদের পিছু পিছু ওই রকম উৎকট ছাদ সেজে কে একটা পিছু নিয়েছে মনে হচ্ছে। পিছু নিলেই হলো, আমরা তবে আছি কি করতে? ধরতে না পারি তাড়াতে তো পারি। বাহ, ধরতেই পারবো না কেন? চল চল, আমাদের দাদুর পিছু নেবে আর আমরা কিছু করব না, তাই আবার হয় নাকি? তবে আর দেরি না করে চল তেড়ে যাই। হ্যাঁ রে 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 রে, ওটা কে যায় রে? কিন্তু একই কুচোগুলো আবার কোত্থেকে এসে জুটলো এখানে? সবাই মিলে তো আমাকেই এবার তাড়া করছে বলে মনে হচ্ছে। এই 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 হাট 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 হাট, এই দেখ, আমাদের দেখে পালাচ্ছে, মনে হচ্ছে তাড়া করাতে কাজ হয়েছে। চল চল, আরো জোরে ছুটি। এই মরেছে, এরা যে আরো জোরে তাড়া করছে। ওরে ওরে পালা রে, ওরে ওরে বাঁচা রে। দেখো গিন্নি, একেই বলে কপাল। মন্ত্রী আমাদের কিছু করতে গিয়ে নিজেই কাচুমাচু মুখ করে পালাচ্ছে। আমরা চেপে ধরার আগেই বাচ্চাদের ভয়ে ঝেপে দৌড় মেরেছে। বেশ হয়েছে বলি, বেশ হয়েছে। আমাদের ফাঁদে ফেলতে গিয়ে নিজেই ফাঁদে পড়ে গেছে। নে, এবার কত পালাবি পালা। আমার গতিবিধি নজরে রাখা কি এতই সোজা? আমি এই এখানে তো ওই ওখানে, যখন যার সাথে দরকার তার কাছে ঠিক পৌঁছে যাব। আমি যে এখন কি করি, সেই তখন থেকে বসে আছি পথচারী। কখন যে আসবে গোপাল, তাই ভেবে ভেবে চাপড়াচ্ছি কপাল। তবু যদি আসে সে এখুনি। এই অপেক্ষার হলো অবসান, আমি এসে গেছি যেমনটি আপনি চান। ওই ছন্দ মেলানোর জন্য ওই তুমি থেকে আপনি বললাম আর। ও বাঁচালে গোপাল, তুমি আমায় বাঁচালে। তুমি না এলে ভাবছিলাম আমি 7-5। আরে আমি থাকতে ভাবনার কি আছে? তো এই কাজের কথা সেরে নিয়ে এবার। সে কথাই তো বলি, বেশ তো চলছে তোমার আর গিন্নির জুটি। যেভাবে চলছে সেভাবেই চলতে থাকলে উপরি কামাই আরো বাড়বে বই, কমবে না, এইটুকুই বলতে পারি। যাক, কাজ তবে ঠিকঠাক হচ্ছে। কাজে কোনো ত্রুটি নেই, তবে এটা 5 কান করারও দরকার নেই। মাথা খারাপ, কেউ কিচ্ছুটি জানতে পারবে না। বেশ, তবে হিসেবটা বুঝে নাও এবার। কত কি দিয়েছিলে আর কত কি পাওনা তোমার?
তবে এই ব্যাপার, কবির সঙ্গে হাত মিলিয়ে গোপাল উপরি কামাই করছে, আর তাই জন্য ও রমন নাট সাহেবই চাল। ভেবেছিল আমি কিচ্ছু টের পাবো না, আমি কিচ্ছু টের পাবো না, কিন্তু এবার তো আমি ছাড়বো না। না 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 না, হাতে নাতে ধরে ওর ওই উপরি কামাই করা বের করব। ওই তো ঘরে আলো জ্বেলে গোপাল কিছু একটা নিশ্চয়ই করছে। এবার লুকিয়ে লুকিয়ে গিয়ে দেখবো ব্যাপারটা কি, আর তারপর হাটে হাঁড়ি ভাঙবো। কি দূর, জানলা দিয়ে দেখায় খুব মুশকিল। করি করি, যাই ঘরের একদম সদর দরজা দিয়ে ঢুকি। গোপাল বুঝতেও পারবে না যে আমি ঝপ করে গিয়ে একেবারে খপ করে ওকে ধরবো। একবার যদি হাতে নাতে ধরতে পারি, তার উপর উপরি নয় একেবারে হামাগুড়ি দেওয়া করাবো। এই তো ওরে বাবারে, ওরে বাবারে, গেলাম রে। ওরে বাবারে, ওরে বাবারে, ও তাড়াহুড়ো করে পালাতে গিয়ে হড়কে গেছি রে। ওরে বাবা, ও বেশ হয়েছে, আমাকে নজরে নজরে রাখতে গিয়ে নিজেই চিৎপটাং হয়ে গেছে। বাবা, গোপালকে জব্দ করা অত সহজ নয়। বলি কেউ আমাদের ঘরে উঁকি মারতে পারে, এটা তুমি আগে ভেবে রেখেছিলে? আমি যে একেবারে আটঘাট বেঁধেই কাজ করি গিন্নি, এমন একটা কিছু হতে পারে আন্দাজ করে দালানে বাচ্চাদের পাহারায় বসিয়ে রেখেছিলাম। দেখো, তাতেই যা কাজ হওয়ার হয়ে গেছে। বলি আমাদের ধরতে এসে না নিজেই লেজ তুলে পালিয়েছে। চলো গিন্নি, আমরা আবার আমাদের কাজ শুরু করি। দাদু, তাহলে আমরা এখন আসি? হ্যাঁ, আয়। না 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 না, অনেক হয়েছে লুকিয়ে লুকিয়ে দেখা। এবার যা হওয়ার সরাসরি হবে, হয় স্পার নয়তো স্পা। এই যে গোপাল, মানে এবার দরজাটা খোলো দেখি। ভেবেছ লুকিয়ে লুকিয়ে উপরি কামাই করবে আর কাক পক্ষিতেও জানতে পারবে না। আমি থাকতে ওটি হবে না, বুঝেছো? খোলো 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 বলছি। তবে রে, সোজা আঙুলে ঘি না উঠলে এবার তবে আঙুল বেঁকাবো। এই জোর লাগাকে হাইসা, জোর লাগাকে হাইসা। ওরে বাবা রে, গেলাম রে, মেরে ফেললো রে। ওরে পালা রে, ওরে পালা পালা। একেই বলে কপালের ফের, ছুটে ছুটে আসছে আর ধপাস ধাই হয়ে ফের পালাচ্ছে। ওহ 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 ওহ, কি জোর লেগেছে, কি জোর লেগেছে। এখনো যেন হাত পা সব টনটন ঝনঝন করছে। ওরে ও, ব্যাপার কি মন্ত্রী মশাই, সাত সকালেই আমাদের ডেকে পাঠালেন? দেখে তো মনে হচ্ছে আপনি বেশ চাপে পড়ে গেছেন। ওই পেট মোটা গোপাল আমাকে ইট দিয়ে ঢিট করতে চেয়েছে। এবার আমিও পাটকেলটা মারবো, আমিও। তবে কি আমরা পাটকেল কুড়িয়ে আনবো? পাটকেল কুড়িয়ে আনবো? তোমরা গোপালের ওপর নজর রাখবে। যখন ও ঘরের বাইরে থাকবে তখন বাইরে, যখন ঘরের ভেতরে থাকবে তখন ওর ভেতরে, ওর বাড়িতে। আর তেমন কিছু নজরে পড়লে কি করব? কি আবার করবে? একজন আমাকে আর একজন সোজা মহারাজকে গিয়ে খবর দেবে। কোমর বেঁধে ফেলেছি, এবার দেখবো গোপাল ছাড় পায় কি করে। মন্ত্রী মশাই এমন সেঁকা খেয়েছেন যে আর একা একা নজরদারি করতে ভরসা পাননি। তাই তো আমাদের কপালে আবার গোপালের ওপরে নজরদারি করার ভার পড়ল। চল ভালো করে নজরদারি করি। আরে আরে আরে, ওই দেখ, হাসতে না আসতেই মনে হচ্ছে কিছু একটা হব করছে। ওই তো সেই লোক দুটো আবার মালপত্র নিয়ে গোপালের ঘরে ঢুকছে। ঠিক বলেছিস রে, চল চল এবারে একেবারে পাক্কা কাজ করব, চল। হ্যাঁ, এই সুযোগ। এইবার বুদ্ধি খাটিয়ে এমন কাজ করব যে মন্ত্রীমশাই খুশিতে একেবারে ডগমগ ডগমগ করবেন।
এই না হলে পাকা কাজ, একেবারে খেলা জমিয়ে দিয়েছিস। এইবার বামাল সমেত চোর ধরেছি, আর ছাড়ছি না। যাই যাই যাই, আমি বরং ওই মন্ত্রী মশাইয়ের নাম করে মহারাজকে খবর দিয়ে গিয়ে। আর আমি যাই মন্ত্রী মশাইয়ের কাছে। হ্যাঁ, খোল, আরে খোল রে, ওরে কে রে, দরজাটা খুলে দে না রে। ওরে 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 আমাদের আটকে দিল রে। ওরে এই কে রে? খোল বলছি, না হলে ঘোল খাইয়ে ছেড়ে দেব। যতই চেঁচাও, এবারে তোমাদের ট্যাপও সব বন্ধ। এবার এক ছুটে গিয়ে ঠিক জায়গায় গিয়ে ঠিক খবরটা দেব। আর যাবার সময় কুঁজির কাজখানাও করে যাব। এবার বুঝবে ঠেলা। দাঁড়া দাঁড়া, গরু দুটোকে না তাড়ালে মজা জমবে না। আয় রে আয়, দেখি দেখি তাজা তাজা খড় কেমন খায়। আয় রে আয়। আরে আরে হয়েছেটা কি সেটা তো আগে বলবে। এইভাবে টেনে টেনে আমাকে নিয়ে যাচ্ছটা কোথায়? আরে আরে ওদিকে যা কাণ্ড হয়েছে সে আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। আচ্ছা সে না হয় হলো, কিন্তু দেখবোটা কি? দেখবেন চলুন কাদের সাথে হাত মিলিয়ে গোপাল কি কি করছে। কাপড়ে মুড়ে ভরে ভরে মোহর আসছে আর মোহর বেরিয়ে যাচ্ছে, খালি মোহর আসছে আর মোহর বেরিয়ে যাচ্ছে। আরে আরে ওটা যে কি সেটা আর বলে দিতে হবে না, এবারে একবারে দুধ আর জল আলাদা হয়ে যাবে মহারাজ। না না, মানে ব্যাপারটা হলো, ব্যাপার স্যাপার মোটেই সুবিধার নয়, সেটাই তো বলছি মহারাজ, সেটাই তো এতক্ষণ ধরে বলছি। এবার আর কোনো ছাড়াছাড়ি নেই, কোনো ছাড়াছাড়ি না। আমার বটা ঘটাও একেবারে মাথা খাটিয়ে পাকা কাজ করেছে। চলুন। এবারে আপনি দেখুন দেখুন ভেতরে কি সব চলছে দেখুন। হ্যাঁ, দেখার আর কি আছে? আমার সব দেখা হয়ে গেছে আর জানাও হয়ে গেছে। মানে আবার কি, গোপালের গিন্নির হাতের কাজ ভালো, তাই কাঁথা আর কাপড়ে সুতোর কাজ করে আর তারপরে সেই সব পাশের নগরে পাঠায়। সেখান থেকেই দুজন লোক কাঁচা মাল নিয়ে আসে আর কাঁথা কাপড় তৈরি হয়ে গেলে এসে নিয়ে যায়। নয়, হ্যাঁ, সভাকবি এসব সূক্ষ্ম কাজ বোঝেন ভালো। তিনিও গিন্নির হাতের কাজের তারিফ করায় মহারাজ নিজেই আমাদের এই উপরি কামাইয়ের ব্যবস্থা করে দিয়েছেন। তাই মহারাজ সবটা জানেন? ছি 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 ছি, শেষটায় তুমি কিনা তিলকে তাল করে শুধু গোপালকে নয়, গোপালের গিন্নিকেও সন্দেহ করলে। স্বভাবের দোষ আর কোথায় যাবে মহারাজ? কিন্তু এদিকে তো গরু দুটো ব্যাপারটা। এই আমরা এবার মাল নিয়ে ফিরে যাব কি করে? আমি বেশ বুঝতে পারছি, এটাও নির্ঘাত মন্ত্রীর কাজ, তাই যেমন কাজ তার তেমন সাজাও ওকে পেতে হবে। আমি নয় মানে শক্ত ওই বটা ঘটা, মানে ওরা আগ বাড়িয়ে করে, মানে আমাকে ফাঁসিয়ে দিল। মানে কিছু বুঝি না, শাস্তি তোমায় পেতেই হবে। বোঝো এবার, নিজের চরকা ছেড়ে দিয়ে পরের চরকায় তেল দিলে কি হয়? আয়, কে আছো? চাপাও গরুর গাড়ি জোয়াল দুটো মন্ত্রীর দু কাঁধে চাপাও। এবার মন্ত্রী পাশের রাজ্যে ওগুলো পৌঁছে দিয়ে আসবে। এবারের মতো আমাকে ছেড়ে দিন মহারাজ, এরকম কাজ আর কখনো করব না। গোপাল যা ইচ্ছে তাই করুক, চোখে দেখবো না, কানে শুনবো না মহারাজ। তোমার কোনো কথায় চিড়ে ভিজবে না, গাঁটরি নিয়ে এক্ষুনি ছোট বলছি, না হলে কিন্তু তোমাকে পেলে আমি ছাড়বো না। দেখি তো হাতের সামনে কিছু। এই তো পেয়েছি। চলো নিজের প্রাণ বাঁচা। তাই মন্ত্রী মশাই জব্দ হলো, এবার চলবে আমাদের উপরি কামাই। এই তো সভাকবি,
তোমার কৃষ্ণনগর সমাচার বইটার খবর কি? আগে আপনার কৃপা অশেষ, তাই হয়েছে প্রায় শেষ। কিছু পৃষ্ঠা বাকি আর, শেষ হবে কৃষ্ণনগর সমাচার। এই বইটা সাহিত্যের ইতিহাসে একটা দলিল হয়ে থাকবে, কি তাই তো সভাকবি? লিখেছি সবার কথা, কারো প্রাণে নেই ব্যথা, থাকবে না কপ্পু মহারাজ। যার যাহা যাহা গুণ, যাহার চরিত্র ভরা বেগুন, লিপিবদ্ধ করেছি আজ। যাহার চরিত্র ভরা বেগুন এর অর্থ কি মহারাজ? এইখানটা আমার কাছে খুব কঠিন লাগলো। সরল করে বুঝিয়ে দিচ্ছি। সভাকবির কথা অনুযায়ী সভাকবি সবার কথা তার বইতে লিখেছেন। যার যেরকম গুণ সেই অনুযায়ী তার গুণের কথা লিখেছেন, আর যার গুণ বেগুনে ভরা তার সেই রকম বেগুনের কথা লিখেছেন। সবই গুণ আর বেগুনের খেলা, এইভাবেই চলছে সারা বেলা। মুক্তি পাবে হোলির দিনে আমার এই বই, সবাই মিলে হবে আনন্দ আর হইচই। তার মানে হোলির দিন আমরা পাবো তোমার বই। ওহ, কি যে আনন্দ হচ্ছে না, কি বলবো। আমার কৃষ্ণনগর, আমার প্রজাদের সবার কথা থাকবে। সভাকবি তো গোপালের দিকের লোক, ও আমার বদনাম করবে। সুতরাং ওই বইকে হোলিতে প্রকাশিত করা যাবে না। কি ভাবছো মন্ত্রী? তুমি তো দেখছি ভেবে ভেবেই গেলে। আচ্ছা, ভাবনা ছেড়ে একটু বাস্তবের মাটিতে পা দাও, বুঝলি? সেদিন ভাবছি একটা জমকালো অনুষ্ঠান করব। আমার কৃষ্ণনগরের কথা তো সবাইকে জানাতে হবে। তুমি বরং আয়োজন করো। আপনি ঠিক কিরকম অনুষ্ঠান চাইছেন সেটা বলুন। আরে কি মুশকিল, আমি তো তোমাকে ভাবতে বললাম, খালি ভুলভাল ভাববার জন্য তোমার কাছে সময় আছে না? আর আমার রাজকার্য নিয়ে ভাববার কোনো সময় নেই। গোপাল, গোপাল, কি করা যায় বলো তো? আমাদের কৃষ্ণনগরের এই কথা সকলকে জানাবো। নবাব বাহাদুরকে আমন্ত্রণ জানাতে হবে। আমারই লেখায় আছেন নবাব বাহাদুর, আছে সরভাজা, আছে রসবড়া, আছে মতিচুর, মুর্শিদাবাদও আছে ভীষণভাবে কৃষ্ণনগরের সাথে। নবাবের হাত শক্ত হয় কৃষ্ণনগরের হাতে। বাহ, খুব ভালো লিখেছো। তাহলে তো নবাব বাহাদুরকে আমন্ত্রণ জানাতে হবে। মন্ত্রী, সব ব্যবস্থা কিন্তু তোমাকেই করতে হবে। নাও নাও নাও, নবাবের কাছে দুধ পাঠাও। গোপাল লেখার প্রতি ছত্রে আছে, সাথে আছেন মহারাজ, বিজ্ঞানীও আছে, বৈদ্য আছে ধন্বন্তরী, রাজ্যতীষী জ্ঞানী, সেনাপতি পরাক্রমী, রাজপণ্ডিত মানি, আর আছেন হৃদয়ে জুড়ে সবার প্রিয় মা, তিনি আর কেউ নন, আমাদের রানী মা। সাধু সাধু। অসাধারণ সভাকবি, তোমার এই কৃষ্ণনগর সমাচার জগৎ বিখ্যাত হবে। হচ্ছি আমাকে নিয়ে রসিকতা, ওই বই আমি নষ্ট করে দেব। মন্ত্রীমশাই কেমন যেন অস্বাভাবিকভাবে সভাকবির দিকে তাকিয়ে কিছু কি ক্ষতি করার কথা ভাবছে। না, আমাকে একটু সজাগ থাকতে হবে। আমাকে নিয়ে রসিকতা? আমি রসিকতার পাত্র? সবাইকে নিয়ে ভালো ভালো কথা বাড়িয়ে বাড়িয়ে লিখে আমাকে নিয়ে রসিকতা? আমিও দেখছি কিভাবে সভাকবি ওই বই পড়ে। বটাঘটাকে দিয়ে আমাকে কিছু একটা করতেই হবে। বটাঘটা আছিস নাকি? চলে আসুন মন্ত্রীমশাই, ঘরের ভেতরে। এই ঘরটা যা, বাইরের দরজাটা খুলে দে। আসুন মন্ত্রী মশাই, আসুন। চল চল চল, তোদের সাথে অনেক কথা আছে, চল। বলুন মন্ত্রীমশাই, কি খবর? একটা বিশেষ কাজে তোদের কাছে এলাম। কি করতে হবে শুধু বলুন, আমরা সব কাজে পটু। হাতাতে হবে, হাতাতে হবে। সভাকবির ঘর থেকে একটা বই হাতাতে হবে। বই? কি বই? আরে সভাকবি একটা বই লিখেছে এই কৃষ্ণনগর নিয়ে। আমার দৃঢ় বিশ্বাস এই বইতে আমাকে খুব ছোট করেছে। হোলির দিনকে এই বইটা নবাব বাহাদুরের সামনে পড়া হবে। আপনি চাইছেন না যে বইটা পড়া হোক, কি তাই তো? একদম ঠিক বলেছিস। বইটা ওখান থেকে হাওয়া হয়ে যাবে। এই দুমোহর নেই। কাজটা কবে করবি? হাতে কিন্তু সময় নেই। তোদের যা করতে হবে তা কালকে। পুরো কাজ কর, উপহার পাবি। এখন আমি যাই। একই রে বটা, মাত্র দুটো মোহর? দুটো মোহরে কি হবে রে? কায়দা করে আমাদের দুটো মোহরের বিনিময়ে বায়না দিয়ে গেল। কাজটা করবি তো? বায়না যখন দিয়েছে তখন আর না করে কোনো লাভ আছে? কাল কাজটা করে মন্ত্রীমশাইকে বাঁচিয়ে দিই, তারপর আমরা নাচিয়ে ছাড়বো। ভাবিস না? বিজ্ঞানী, খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি।
তুমি বলো তো কি ব্যাপার? আমি দোল পূর্ণিমার দিন কিছু বিপদের আশঙ্কা করছি বিজ্ঞানী। কি রকম? মন্ত্রী কিছু একটা ভাবছে, বুঝলে? কি ভাবছে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু যেটা ভাবছে সেটা ওই সভাকবির বইটা নিয়ে। ও যেমন করেই হোক বইটার ক্ষতি করতে চায়। তোমার কেন মনে হচ্ছে যে মন্ত্রীমশাই সভাকবির বইটার ক্ষতি করবে? মন্ত্রীমশাইয়ের বদ্ধমূল ধারণা হয়েছে যে সভাকবি ওই বইতে মন্ত্রীমশাইকে ছোট করেছে। হ্যাঁ, এবার বুঝেছি তুমি কি বলতে চাইছো। ভেবো না। আমার চোখটা বেশ হিসেবি বিজ্ঞানী। আমি আগে থেকে মানুষকে দেখে তার মন পড়তে পারি, বুঝলে? ঠিক আছে, তাহলে সেদিন একটা দুষ্টুমি করা যাক। দুষ্টুমি? কিসের দুষ্টুমি? সেদিন হোলি, তাই মুখে কালি, কিন্তু মজার হোলি। আমার কাছে পূর্ব প্রস্তুত একটা বই আছে, রং ভরা বই। সেটা দিয়েই হোক মজা। হ্যাঁ, বুঝলাম না। বুঝিয়ে দিচ্ছি, শোনো। যাহার চরিত্র ভরা বেগুন। বেগুন, আরে আরে বেগুন খুব ভালো সবজি। দেখুন, বেগুন যখন ছাঁকা তেলে ভেজে পাতে আসে তখন তার মহিমাই আলাদা। কি জানি বাবা, কিছু কিছু বেগুন খেলে ও কুট কুট করে। বেগুনের কোনো গুণ নেই। আহ গিন্নি, তুমি আর কাটা ঘায়ে নুনের ছিটে দিও না তো। তোমার কি মনে হয় আমি বেগুন? তোমাকে কে বলেছে যে তুমি বেগুন? আমার কে? আমাদের সভাকবি। সবার নামে ভালো ভালো কথা, কিন্তু আমার নামে কোনো কথাই নেই। আমার নামে ঢেলে বদনাম করেছে। তুমি দেখেছো যে তোমার নামে বইতে বদনাম লেখা আছে? দেখিনি, কিন্তু আন্দাজ করতে পারি। আমি মন্ত্রী, আমার একটা সূক্ষ্ম দৃষ্টি আছে। আমার কিন্তু মনে হয় না। ধুর, এই জন্যেই বলে অবলা। তুমি অবলা, তোমার বলা সাজে না। ঠিক আছে, আমার বলার কথা তাই বললাম। রাখা না রাখা সেটা তোমার ওপর। আবার রাগ দেখানো হচ্ছে। অবলার আবার রাগ। বাহ, এটা বেশ ভালো একটা মজা হবে। আমাদের সভাকবির বইকে নষ্ট করবে? এত সাহস! তাহলে চলো বিজ্ঞানী, আমরা সভাকবির বাড়ি যাই তোমার রং ভরা বই নিয়ে। চলো। শেষ অধ্যায়টা এবার শেষ হলো। বাবা, কি কষ্ট, কি কষ্ট। সভাকবি আছেন নাকি? কি খবর বিজ্ঞানী? একেবারে দুজনে। তোমার বইটা নিয়ে যেতে এসেছি। শেষ হয়েছে লেখা? সেটা তো হয়েছে, কিন্তু বইটা নিয়ে যাবে কেন? ওটা তোমার কাছে থাকলে বিপদ আছে সভাকবি। হ্যাঁ, তাই ওটা আমার কাছে থাকবে। আসলে কেউ বা কারা তোমার বইটাকে নষ্ট করতে চায়, এবং সেটা কাল রাতে। তোমার বইটা দাও আর এই বইটা নাও। বইটা খুলবে না, শুধু বইয়ের মলাটে লিখে দাও কৃষ্ণনগর সমাচার, ব্যাস। সে না হয় লিখে দেবো, কিন্তু কে চায় আমার বইটার ক্ষতি করতে? হুম, সেটা এখনই বলার সময় আসেনি সভাকবি। কিন্তু হবে চুরি, এটা নিশ্চিত। হতে পারে ভুল। নিশ্চিত, শতভাগ নিশ্চিত, নেই কোনো ভুল। কান খুলে শুনে রাখো সভাকবি, কাল রাতে তুমি সদর দরজা খুলে শোবে। চোর আসবে, ঘরে ঢুকবে, বিজ্ঞানীর দেওয়া এই বইটা রেখে তুমি ঘুমোবে। চোর বইটা চুরি করে নিয়ে যাবে, তারপর দেখবে খেলা। এই আসল বইটা দাও, ওটা আমার কাছে যত্নে থাকবে। হ্যাঁ, এই নাও আমার কৃষ্ণনগর সমাচার। এই মন্ত্রী, নবাব বাহাদুরের কাছে আমন্ত্রণ পত্র পৌঁছে গেছে তো? হ্যাঁ মহারাজ, দোল পূর্ণিমায় মহারাজ কেমন ঘোল খাবেন। মন্ত্রী বেগুন। আচ্ছা মন্ত্রী মশাই, আপনি মাঝে মাঝে কিরকম উদাস হয়ে যাচ্ছেন? কি ব্যাপার? আপনি কি কিছু ভাবছেন? হ্যাঁ, আমি কাল থেকে লক্ষ্য করছি, কথা বলতে বলতে কি যেন আকাশ কুসুম ভাবতে শুরু করছে। ভাবনা কি একটা মহারাজ? নবাব বাহাদুর আসছেন, তার একটা সম্মানের ব্যাপার আছে, তার সুরক্ষার ব্যাপার, তার উপর সেদিন আবার দোল, ঝঞ্ঝাট কম। তা ঠিক। আমি থাকতে ওই সুরক্ষা নিয়ে আপনাকে খুব একটা ভাবতে হবে না মন্ত্রী মশাই। কোনো চোর জোচ্চোর কেউ বাইরে থাকবে না। হ্যাঁ, সবাইকে কারাগারে ঢুকিয়ে রাখবো। আচ্ছা, কাল তো দোল, আমরা রং খেলবো সবাই। সভাকবির বই পড়া হয়ে গেলে
ভোলা ময়রাকে বলে দাও দোকানে সব মিষ্টি এখানে আসবে, আমার সমস্ত প্রজারা বাঁধন ছাড়া আনন্দ করবে। হেসে নিন মহারাজ, আজ ভালো করে হেসে নিন। আজ ন্যাড়া পোড়া, ন্যাড়া আজ পূর্বে, কাল আপনার মুখ পূর্বে নবাব বাহাদুরের কাছে। সভাকবি, কাল খুব ভালো করে বইটা পড়ো, কাল আসরটাকে একেবারে জমিয়ে দিও, নবাব বাহাদুর যেন খুব খুশি হয়। আমি খুশি করবার চেষ্টা করব বারবার, আপনাদের খুশি করাই ব্রত, আমিও তো খুশি থাকি আমারই মতো। আনন্দের দিন উজির, আমার কৃষ্ণনগরকে বর্ণনা করছে সভাকবি। আমাদের মুর্শিদাবাদকে নিয়ে একটা লিখতে হবে। ঠিক বলেছ, দেখি সভাকবির লেখার হাতটি কেমন, তারপর আমিও বলবো আমাদের সমস্ত বাংলা নিয়ে লিখতে, কোনো একটা প্রদেশ নয়, সব বাংলা নিয়ে। আপনার অনেক দিনের মনের ইচ্ছে সেটা পূরণ হবে জাহাপনা। উজির, আমরা আজ রাতেই রওনা দেবো, সেই মতো প্রস্তুত হতে বলো। যথা আজ্ঞা জাহাপনা। মন্ত্রীমশাই বলতে পারেন আজকের দিনটাকে ন্যাড়াপোড়া বলে কেন? জানি না, যা, এখন কাজের সময়, আড্ডা মারার সময় নয়। মন্ত্রী মশাই, নেড়ার ঘরে বড় বড় 4টে আলু আর দুটো বেশ বড় বড় দেখে বেগুনও পোড়াতে দিয়েছি। বেগুন পোড়া লঙ্কা দিয়ে মেখে গরম রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। এখানেও বেগুন? তোদের কি আমাকে দেখে বেগুনের কথা মনে পড়লো? যত সব। এ কি রে বাবা, মন্ত্রীমশাই বেগুন শুনে খেপে গেলেন কেন? আজ রাতে বইটা হাতাতে হবে। ওটা নিয়ে আপনি ভাববেন না, ওটা হয়ে যাবে। শুধু আমাদের পেটের খিদেটার দিকে একটু নজর দিন। সেদিন হাতে দুটো মোহর ঠেকিয়ে চলে গেলেন। আজ আমাদের অগ্রিম না দিলে আমরা কিন্তু কাজে যেতে পারবো না। আরে আরে, আমি তো তোদের পারিশ্রমিক দিতেই এসেছি। এই নে আজ রাতেই যেন কাজটা হয়ে যায়। এতে কত আছে সেটা আগে বলুন। এই 20 মোহর। হ্যাঁ, তার মানে পুরো কাজটা আপনি প্রায় বিনা মজুরিতে করাতে চান? বাবা, এই বই হাতাতে কত নিবি রে? এটা তো আপনি আমাদের সাথে কথা বলে নেননি, আপনি তো মাত্র 2টো মোহর দিয়ে চলে গেলেন। সবকিছুর তো একটা নিয়ম নীতি আছে। তা তোরা ওই বইটা হাতাতে কত নিবি বল? আমাদের দুজনকে 100 করে মোহর দিতে হবে। 100? ওরে বাবা, তাহলে থাকুক, আপনি অন্য কারোর কাছে যান। না না না, তোরাই করবি, তোরাই করবি। আমি কাজ হয়ে গেলেই তোদের পারিশ্রমিক দিয়ে দেবো। হ্যাঁ, আবার থার বাকি? এই ধরাধরিতে যাবেন না, হাতে তো সময় আছে। ঘটা আপনার সাথে যাচ্ছে, হাতে পুরোটা দিয়ে দিন, তাতে আপনিও নিশ্চিন্ত, আমরাও নিশ্চিন্ত। না, এদের দিয়ে আর কাজ করাবো না। এইবারটা ঠাকুর ঠাকুর করে উঠে যাক, তারপর কেলে পচাকে দিয়ে কাজ করাবো। চল। দেখ ন্যাড়ার ঘর কেমন হয়েছে। বাহ, খুব ভালো হাতের কাজ করেছে পুটির বাবা। শুকনো পাতা, খড় আর শুকনো কাঠ দিয়ে কি সুন্দর ন্যাড়ার ঘর বানিয়েছো। গোপাল দাদু, ওই দেখো মন্ত্রীমশাই আসছেন। বাবা, পেছনে পেছনে ঘটা বাবু হাঁটছে। এই রে, গোপাল দেখি দাঁড়িয়ে। ওরা আর ন্যাড়া পড়াবার জায়গা পেল না। কি বলি। ওমা, গোপাল, তুমিও বাচ্চাদের সাথে নেড়াপোড়া করছো? এদের কাছে এলেই তো আমার ছোটবেলাটা ফিরে আসে মন্ত্রী মশাই। তা আপনি ঘটাকে নিয়ে কোথায় চলেছেন? আরে, নারকোল পাড়াতে যাচ্ছি। নারকোল হয়েছে তো? সারাদিন গেল, এই সন্ধে হবার মুখে আপনি ঘটাকে দিয়ে নারকোল পাড়াবেন? তাতে কোনো অসুবিধে নেই গোপাল দাদা, আমার চোখ অন্ধকারেও জ্বলে কি না। ও তাই? বাবা, অন্ধকারে চোখ জ্বলে? তাহলে কাল কয়েকটা নারকোল রাজসভাতে নিয়ে আসবেন মন্ত্রী মশাই, ভুল যেন না হয়। সে দেখা যাবে। একটু পরে আসুন ন্যাড়া পোড়ার প্রসাদ নিতে। আলু পোড়া আর বেগুন পোড়া, তাতে লঙ্কা আর কাসুন্দি দিয়ে মেখে। তুমি থামো তো, খালি বেগুনের কথা ভালো লাগে না আমার। চল ঘটা, চল। সাবধানে মন্ত্রী মশাই, উত্তেজনা প্রশমন করুন। সন্ধে হয়ে গেছে গোপাল দাদু, এবার নেড়া পোড়া হবে। বাচ্চারা কেউ আগুন লাগাবে না। পুটির বাবা, নাও এই লম্বা শুকনো কাঠটা দিয়ে তুমি যা করার করো। আমরা সবাই এখান থেকে দেখবো আর আনন্দ করবো।
দাও দাও আর ধুধু। আজ আমাদের নেড়া পোড়া। কাল আমাদের দল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। বলো হরি বল। গোপাল বলল ঘরের দরজা খুলে শুতে। ঠিক আছে তাই সই। আসুক চোর, বইটাকে ঠিক মাথার কাছে রেখে দিয়েছি। এবার শুয়ে পড়ি। রাত নিঝুম, চোখে আসছে ঘুম। ওই চোর তুই আয়, আমি তোর খুলে আছি ঠায়। নিয়ে যা বই, ও আমার চোর সই। আরে বাস, আমাদের আর শীত কাটতে হবে না রে, সভাকবি ঘরের দরজা খুলেই শুয়েছে। চল চল ঘরে ঢুকি আর ওই বইটা নিয়ে মন্ত্রীমশাইয়ের হাতে তুলে দি। চল চল চল। হটা, ওই দেখ সভাকবির মাথার কাছে বই, আস্তে করে নিয়ে আয়। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। ব্যাস, চল এবার চল। মন্ত্রীমশাই, আমরা এসে গেছি, বই এনেছি। দাঁড়া। এই নিন আপনার বই, এবার খুলে দেখুন। বাবা 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 বাবা, খুব ভালো কাজ করেছিস। দে 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 দে, খুলে দেখি দে। আপনি খুলে দেখুন, আমরা ঘরে যাই। ঠিক আছে। পূর্ণিমার চাঁদের আলো, এই আলোতে বইটা একবার খুলে দেখি। যদি কৃষ্ণনগর সমাচার জানতে চাও তাহলে পরের পাতা উল্টে সাদা কাগজের ওপরে ভালো করে 3 বার হাত ঘষে চোখ বন্ধ অবস্থায় সেই হাত নিজের মুখের ওপর বোলাতে হবে। আচ্ছা, এই ব্যাপার, দেখি তো।